গতকাল সোমবার ১৯ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহতাসিন হাসান ফাহিমের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমিরে জামায়াতের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেছে জয়পুরহাট ও দিনাজপুর জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য দিনাজপুর জেলা দক্ষিণের আমির আনোয়ারুল ইসলাম। তারা শহীদদের প্রতি সহমর্মিতা জানান ও আমিরে জামায়াতের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন। শহীদ মোহতাসিন হাসান ফাহিমের কবরের পাশে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে সাথে নিয়ে মহান আল্লাহর নিকট হাত তুলে দোয়া করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মোহতাসিন হাসান ফাহিম সহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। শহীদ মোহতাসিন হাসান ফাহিম পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক মণ্ডলের ছেলে। তিনি ৫ আগস্ট সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে হিলিতে আগুনে পুড়ে নিহত হয়। জয়পুরহাট থেকেই মোহাম্মদ আল আমিন, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।